কত বন্ধুত্ব ভেঙে গেছে শুধু টাকার কারণে, কত সম্পর্ক নষ্ট হয়েছে শুধুমাত্র টাকার কারণে। আপনি জাস্ট চিন্তা করে দেখুন, আপনার জীবনে এমন দুই একটা ঘটনা ঘটেছেই যে সম্পর্কের মধ্যে দেয়াল তুলেছে টাকা। আপনি কারো কাছে টাকা ধার চেয়েছেন, আপনার ঘনিষ্ঠজন, তিনি আপনাকে টাকা দেননি, অথবা আপনার কোনো ঘনিষ্ঠজনকে আপনি টাকা ধার দিয়েছেন, যে টাইমে ফেরত দেওয়ার কথা সে টাইমে তো দেননি, বরং অনেক দেরি করেও টাকাগুলো ফেরত দেননি। আপনার খুবই আপনজন আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আপনি টাকা দিয়েছেন তার প্রয়োজন বিবেচনায়, কিন্তু যখন টাকা চেয়েছেন সেই টাকা আপনি পাননি, বরং টাকা চেয়ে টাকার গুরুত্ব সম্পর্কে তাকে আপনার বিস্তারিত বলতে হয়েছে, দরকার হলে 2 পাতার এসে লিখতে হয়েছে যে আমার টাকা এই কারণে দরকার, তুমি দয়া করে আমার টাকাটা দাও। কিন্তু এমন তো কথা ছিল না। তাহলে কেন এগুলো হচ্ছে? টাকা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, টাকা বিনিময়ের মাধ্যম। টাকা দিয়ে সবকিছু কেনা যায়, ভালোবাসার সুখ ছাড়া। অনেকে বলে সুখ এবং ভালোবাসা তাও নাকি টাকা দিয়ে কেনা যায়। যাক, সেটা একটা ডিবেটের প্রশ্ন, সেদিকে না যাই। কিন্তু টাকা আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে বদ্ধপরিকর। টাকা আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। টাকার লেনদেন যেখানে ঢুকেছে সেখানে সম্পর্ক ঠিক আছে এটা বলাটা খুব কঠিন। অল্প বিস্তর জায়গাতে হয়তোবা কিছু সেন্সিবল মানুষ টাকা ধার নিয়ে সঠিক সময়ে ফেরত দেয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই টাকা ফেরত আসে না। টাকা যখন যার পকেটে যায়, টাকা তখন তার কথাই বলে। তার মানে টাকা বন্ধুত্বকে নষ্ট করে, টাকা সম্পর্ককে রিস্কের মধ্যে ফেলে দেয়। প্রবাসে যারা আছেন তারা অধিকাংশ ক্ষেত্রে কমপ্লেন করে যে তারা তাদের কষ্টার্জিত টাকা তাদের বোনের হাজব্যান্ডকে, আপন ভাইকে, চাচতো ভাইকে, বন্ধুকে, খালাতো ভাইকে ধার দিয়েছে। সেই টাকা চাইতে গেলেই ঝগড়া হয়, সেই টাকা চাওয়ানি তাদের সাথে সম্পর্ক শেষ হয়েছে। তারপরে সেই কষ্টার্জিত টাকা পুরাটাই আত্মীয় স্বজনকে দিয়েছে, এবং যখন সেই প্রবাসী দেশে ফিরেছেন তখন তার ভয়াবহ অবস্থা, নিঃস্ব অবস্থা, ফকিরি হাল। তার মানে কি টাকা কি কেউ কাউকে ধার দিবে না? অবশ্যই দিবে, কারণ মানুষই মানুষের প্রয়োজনে এগিয়ে আসবে, আপনজন আপনজনের প্রয়োজনে এগিয়ে আসবে, এটাই সত্য। কিন্তু সেটা যেন সুন্দর একটা ডিলিং হয়, যে ভদ্রলোক টাকাটা নিচ্ছেন তিনি যেন সঠিকভাবে সঠিক সময়ে টাকাটা ফেরত দেন। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মধ্যে কাজ করে যে টাকা নিয়েছি, টাকা দিতে হবে কেন? এটা সবসময় একটা গিফট। যেমন বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো অনেকে নিয়েছে, মনে করছে গিফট, ফেরত না দিলেও চলবে। ঠিক আত্মীয় স্বজনের টাকাও মনে করে এটা গিফট, কিন্তু আসলে তা নয়। এই জন্য যদি আপনি কখনো কাউকে টাকা ধার দেন, আপনি অবশ্যই একটা ডকুমেন্ট করে নিন, লিখে রাখুন, অথবা তার কাছ থেকে পারলে একটা চেক নিন। চেক নিয়ে হয়তো একটা আইনি নিরাপত্তা আপনি পাবেন, কিন্তু সেটা অবশ্য খুব দুষ্কর। সেক্ষেত্রেও সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যখনই আপনার আপনজনের নামে লিগ্যাল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে আপনি কেস করবেন, তখনই তার সাথে সম্পর্কটা শেষ। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি সেই পরিমাণ টাকা আপনার আত্মীয় স্বজনকে ধার দেন, যে টাকাটা যদি আপনি না পান তাহলে যেন আপনার সর্বস্ব শেষ হয়েছে এমন অবস্থা না হয়। আপনি যেন কুলাতে পারেন, নিজেকে যেন শান্ত রাখতে পারেন, নিজের আর্থিক অবস্থা যেন শক্ত থাকে, এরকম টাকা আপনি ধার দিতে পারেন। আর খুব ভালো হয় যদি আত্মীয় স্বজনদের মধ্যে, মানে নিজেদের মধ্যে টাকা ধার করা থেকে আমরা দূরে থাকতে পারি, কারণ টাকা বন্ধুত্ব বা সম্পর্ক নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার। আমি একজনকে বলেছিলাম যে তোমার ভাই বোনদের সাথে কেমন সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে কেমন সম্পর্ক? উনি বলেছিলেন আমার সম্পর্ক খুব ভালো। আমি বলছি ভালো হওয়ারই কথা, কিন্তু আপনারটা বেশি ভালো মনে হচ্ছে কেন? উনি বললেন যে আমি কখনো আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে টাকা লেনদেন করি না। আত্মীয় স্বজনের সাথে টাকার লেনদেন করলে রিস্ক আছে, এটা আমরা জানি, তারপরও দরকার হয়, তবে বি কেয়ারফুল। আর যিনি টাকাটা ধার নিচ্ছেন তাকে আমার অনুরোধ, আপনি সঠিক সময়ে টাকাটা ফেরত দেওয়ার আপ্রাণ চেষ্টা করুন, তাহলে সম্পর্কটা ঠিক থাকবে। সম্পর্ক দুই মুখী, একজন সম্পর্ক ঠিক রাখতে পারে না, আরেকজন এগিয়ে আসতে হয়। আর একটা কথা মনে রাখা দরকার যে টাকা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু যখন এই টাকা সম্পর্কের মাপকাঠি হয়ে যায় তখন সমস্ত সম্পর্কের মাধুর্য হারিয়ে যায়। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।